আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা ইংরেজি। দেখো প্রশ্নপত্রটি তোমাদের কিভাবে করা হয়েছে। তো এখানে তোমাদের পরীক্ষার জন্য 100 নম্বর এবং তোমাদের সময় থাকবে 3 ঘন্টা। প্রথমে পার্ট এ, রিডিং 35 মার্ক। প্রথমে দেখো, রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে তোমাকে পেসেজটি বাংলা বুঝতে পারলে তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে খুবই সুবিধা হবে। এখানে তোমাদের দেখো, এ চয়েস দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে এ নাম্বার অপশনের জন্য 4টি করে অপশন দেওয়া থাকবে, যে কোনো একটি এটার উত্তর হবে। তো এভাবে এ বি সি ডি ই এভাবে মোট 5টি সঠিক উত্তর থাকবে। এই সঠিক উত্তরগুলা তোমরা উপরের পেজেস থেকে কারেক্ট অ্যান্সারগুলো খুঁজ করে তারপর উত্তরটি খাতায় লিখে নিবে। তারপর দেখো বি, রাইট দ্য আনসার অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে 5টি প্রশ্ন দেওয়া থাকবে। এই 5টি প্রশ্নের উত্তর তোমরা এখানে এই গল্প থেকে খুঁজে তারপর উত্তরগুলো দিয়ে দিবে তোমাদের খাতায়। তারপর দেখো সি, ম্যাচ ইচ ওয়ার্ড উইথ দ্য কারেক্ট definition of writing the corresponding letter in the space provide a column A, column B। দুটি অপশন থাকবে তোমাদের। দুটি অপশনের জন্য উভয় পক্ষে তোমাদের কিছু অর্থ মিল করে তোমাদের এই এ কলাম এবং বি কলাম আনসার করে নিতে হবে। তোমাদের এই ভিডিওতে উত্তর দেওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই পরবর্তী আরেকটি ভিডিওতে তোমাদের এই উত্তরগুলো দিতে চেষ্টা করব। তারপর দেখো 2 নম্বর, আনসার নং 2, read the following conversation and complete the activity that follow. Now give your opinion whether agree or disagree with টেকনোলজি বিসেট এডুকেশন। এখানে একটি কথোপকথন দেওয়া থাকবে, মানে ডায়লগ দেওয়া থাকবে দুজন ব্যক্তির মাঝে, নিজে এবং আরেকজন তোমার হইতে পারে বন্ধু অথবা অন্য কোনো ব্যক্তি, দুজনের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা হবে। এখন এই আলোচনার বিষয়টি তোমার কি মত তা এখানে উল্লেখ করবে, এবং যদি অমত হয় তাহলে ডিসএগ্রিতে তুমি আলাদাভাবে এটা বর্ণনা করবে। তো এটার জন্য তোমাকে 5 নাম্বার দেওয়া হবে। তারপর দেখো আনসার নং 3, read the following text on campus violence, then complete the activities read that follow। এখানে তোমাদের একটি পেসেজ দেওয়া থাকবে। পুনরায় এই পেসেজটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে অর্থ বুঝে বুঝে পড়ে নিবে, এবং পড়ে নেওয়ার পর নিচে তোমাদের এখানে কিছু কেসেস ইফেক্ট এবং প্রিভেটিভ কিছু মিনার্স দেওয়া থাকবে। তো এখানে তোমাদের কেসেসগুলার ইফেক্টগুলা এখানে লিখতে হবে, এবং সেখান থেকে যে এটার প্রতিকার কি তার একটি অংশ এখানে তোমাদের লিখে দিতে হবে। এভাবে এখানে মোট 5টি অপশন থাকবে। 5টি অপশনের দিকগুলা তোমার লিখে নিতে হবে খাতায়। তারপর দেখো পার্ট বি। পার্ট বিতে থাকবে তোমাদের 30 মার্কস। এখানে 4, read the following poem and do the activities that follow। এখানে একটি কবিতা দেওয়া থাকবে, সেই কবিতাটি খুব মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। এখানে এটা হচ্ছে কবিতার নাম এবং এটা হচ্ছে কবির লেখক। এই কবিতাটা খুব ভালোভাবে পড়ে নিবে এবং স্টেঞ্জাগুলোর শেষ লাইনগুলো মিলিয়ে নিবে। তারপর তোমাকে নিচে কিছু প্রশ্নের আনসার দিতে হবে এই কবিতার উপর নির্ভর করে। 1, 2, 3, 4 এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার জন্য তোমাকে 10 মার্ক দেওয়া হবে। তারপর দেখো বি, রিড দ্য পোয়েম এগেইন। কবিতাটি আবার পড়বে এবং আইডেন্টিফাই 2 সিমিলার্স, 1 মেটাফর অ্যান্ড 2 ইমেজার্স পোয়েম। এখান থেকে এই কবিতা থেকে তোমাকে 2টি সিমিলার এবং একটি মেটাফর এবং 2টি ইমেজার্স সংগ্রহ করে নিতে হবে। সেগুলো ঠিক খাতায় আবার 2টি, 1টি এবং 2টি করে খাতায় উল্লেখ করে নিতে হবে। তারপর দেখো read the poem again and express your feelings। কবিতাটি আবার পড়বে, পড়ার পর তোমার যে অনুভূতিটা সেটা ইংরেজিতে একটু সামারি আকারে তোমার খাতায় লিখে নিতে হবে। তারপর দেখো পার্ট সি, 35 মার্ক। এখানে 35 নম্বরের কিছু রাইটিং অংশ থাকবে। প্রথমে তোমার একটি
প্যারাগ্রাফ থাকবে। প্যারাগ্রাফ এখানে একটি প্যারাগ্রাফ আছে, দ্য ইম্পর্টেন্ট অফ স্পোর্ট, খেলাধুলার গুরুত্ব সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে 150 অথবা 200 ওয়ার্ডের মাঝে। তার জন্য তোমাকে 10 নম্বর দেওয়া হবে। এরপর দেখো 6 নম্বরে একটি বেন ডায়াগ্রাম থাকবে, সেটি তোমাদের গার্মেন্টস সেক্টর এবং আইসি সেক্টর নিয়ে 250 শব্দের মাধ্যমে এই বেন ডায়াগ্রামটা তোমাদের লিখে কমপ্লিট করতে হবে, এসে আকৃতিতে লিখতে হবে। কারণ এখানে উল্লেখ করা আছে নাও রাইট অ্যান এসে ডিসক্রাইবিং। এখানে তোমরা রচনা যেভাবে লেখো, ইন্ট্রোডাকশন, ডিসক্রিপশন, কনসোলেশন ইত্যাদি ইত্যাদি, তোমরা যে অপশনগুলো ব্যবহার করে রচনা লিখো, ঠিক সেই অপশনগুলো ব্যবহার করে তোমাদের এই বেন ডায়াগ্রামটা কমপ্লিট করতে হবে। তো এখানে বেন ডায়াগ্রামে যে মিলগুলা রয়েছে দুইটি সেক্টরের মাধ্যমে, গার্মেন্টস সেক্টর এবং আইসি সেক্টর, সব মিলগুলো এই মাঝখানে লেখা আছে এবং অমিলগুলো পাশে দুই পাশে লেখা আছে। এইগুলার তথ্য দিয়ে তোমাকে এই বেন ডায়াগ্রামটা লিখতে হবে। তার জন্য তোমাকে 15 মার্ক দেওয়া হবে। তারপর দেখো 7 নাম্বার আনসার। এখানে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড রিলিভেন্ট এক্সাম্পল অফ অ্যান এক্সপ্লোরেটরি টেক্সট, দেন ফিল আপ ফলোয়িং গাইড 1 ইজ ডান ফর ইউ। তোমার জন্য একটি করে দেওয়া হলো। এখানে একটি গল্প দেওয়া থাকবে, এই গল্পের মাঝ থেকে তোমাকে কিছু এলিমেন্ট সংগ্রহ করে নিতে হবে। এলিমেন্ট যেগুলো সংগ্রহ করবে সেগুলো এক পাশে লিখবে এবং তার উত্তরগুলো আরেক পাশে লিখবে। তো পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করব। এই ছিল তোমাদের ইংরেজি প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের খাতায় খুব ভালোভাবে এই প্রশ্নটা বুঝে উত্তরগুলো লিখে নিবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের ক্লাস 9-এর পরবর্তী সাবজেক্টের প্রশ্নগুলো আমাদের চ্যানেলে দেওয়া হবে। তোমরা চ্যানেলটির সাথেই থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।